আমি বিউটি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছাতুর কচুরি। এবার আমি বানাবো ছাতুর কচুরি। ছাতুর কচুরি বানাতে লাগছে ময়দা। এখানে আমি ময়দাটা সামান্য নুন, সামান্য চিনি ও সাদা তেল ময়েম দিয়ে ঈদোস উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে রেখে দিয়েছি। নিয়েছি ছাতু, ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, জোয়ান, গোটা জিরে, গোটা মৌরি। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়িয়ে রেখেছি। নিয়েছি বিট নুন আর এনে হিং। এটা আমি আটা হিং নিয়েছি। আমি এটাকে থেতো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তবে আপনারা চাইলে এভারেস্টের গুঁড়ো হিংও নিতে পারেন। আর নিয়েছি সাদা তেল। এরপর আমি একটা ছাতুর পুর বানাবো, এই জন্য একটা পাত্র নিচ্ছি। এরপর নিচ্ছি আমি ছাতু, দিচ্ছি ভাজা মশলা, দিচ্ছি বিট নুন। এখানে আমি হাফ চামচ একটু বেশি বিট নুন নিয়েছি। আর দিচ্ছি সেই হিং, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে এরকম গুলিয়ে নিয়ে পর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য জল দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে, নালে পুরটা পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প জল দিয়ে পুরটাকে বানিয়ে নিয়েছি। এরকম শক্ত শক্ত ঝুড়ো ঝুড়ো পুর হবে। পুরটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিচ্ছি। ময়দাটাকে একটু ভালোভাবে থেসে নিচ্ছি। আমি এবার এরকম বড় বড় সাইজে একটি গুটি করে নিচ্ছি। এইভাবে আমি সবকটি লেচি কেটে নিচ্ছি। সবকটি লেচি আমার কাটা হয়ে গেছে। এভাবে আমি ভালো করে চেপে চেপে এরকম করে রাখছি। সবকটি লেচিকে ভালোভাবে পাকানো হয়ে গেছে। এবার আমি ছাতুর পুরটাকে ছোট ছোট গুটি পাকিয়ে নেব এবং গোল গোল বলের আকারে। এইভাবে আমি সমস্ত ছাতুকে গুটি পাকিয়ে নিচ্ছি। আমার সবকটি ছাতুর গুটি পাকানো হয়ে গেছে। আমি এবার এই ময়দার লেচিটাকে নিচ্ছি। এভাবে চারদিকটা হাতে সরি সরি দিয়ে এই ছাতুর পুরটাকে এর ভেতরে দিচ্ছি। দিয়ে একটু হাতে করে এরকম চাড়িয়ে দিচ্ছি। দিয়ে এই চারদিক থেকে ময়দাটাকে এরকম করে টেনে টেনে মুখটা বুজিয়ে দিচ্ছি। দিয়ে এই বোঝানো মুখটা হাতের নিচেতে দিয়ে এইভাবে পাকিয়ে নিচ্ছি। আবার একটা গুটি নিলাম, নিয়ে লেচির ভেতরে ভেঙে নিয়ে টেনে টেনে লেচিটাকে বেশি গর্ত করা যাবে না, তাহলে পুর ফেটে বেরিয়ে যাবে। আলতো করে এইভাবে চারদিকটা টেনে টেনে কিন্তু এরপর এইভাবে আমি সমস্ত লেচির ভেতরে ছাতুর পুর ভরে নিচ্ছি। সবকটি লেচির ভেতরে ছাতুর পুর দেওয়া হয়ে গেছে। আমি এবার বেলে নেব। এর জন্য নিচ্ছি তেল, বেলুন চাকির ওপর দিলাম। হালকা হাতে বেলে নিচ্ছি।
এটা আমার হয়ে গেছে। এরকম খুব পাতলা করে বেলা চলবে না, একটু মোটা মোটা করে বেলতে হবে। আমি তেল দিচ্ছি, বেলা হয়ে গেছে। আমি এইভাবে সবকটি বেলে নিচ্ছি। আমার সবকটি লেচি বেলা হয়ে গেছে। এবার গরম তেলে লাল লাল করে ভেজে নেব। এই জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। হাই ফ্লেমে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একে একে কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। আমার এপিট ওপিট দুপিটি হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। আর একটা গরম তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবকটি কচুরি লাল লাল করে ভেজে নিচ্ছি।